রাবি ক্যাম্পাসে লাগাতার অস্থিতিশীল করার প্রতিবাদে গণতান্ত্রিক সংগঠনের সংবাদ সম্মেলন। নিজস্ব প্রতিনিধি এম এম মামুনের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাগাতার অস্থিতিশীল করার ঘটনা, সম্প্রতি কুরআন পড়ানো, সরস্বতী পূজার ব্যানার ছিঁড়ে ফেলা এবং ছাত্রফ্রন্টের স্মৃতি প্রদর্শনী বুথ ভেঙে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গণতান্ত্রিক সংগঠন রাবি শাখা। মঙ্গলবার ২৮শে জানুয়ারি সন্ধ্যা ৬টায় বুদ্ধিজীবী চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে তুলতে যেসব ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ঘটানো হচ্ছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। গত ১২ তারিখ কোরআন পড়ানো, গতকাল পূজার ব্যানার ছিঁড়ে ফেলা এবং সর্বশেষ ছাত্রফ্রন্টের জুলাই স্মৃতি প্রদর্শনী মঞ্চ ভাঙা এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সমস্ত ঘটনাকেই আমরা একটি গোষ্ঠীর ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড হিসেবে দেখছি। গত ২৭শে জানুয়ারি বুদ্ধিজীবী চত্বরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ শেষে ব্যানার অভ্যুত্থানের স্মৃতি প্রদর্শনীর মঞ্চে ঝুলিয়ে রাখা হয়। পরবর্তীতে সংগঠকেরা ১ ঘণ্টা পরে এসে দেখেন ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে এবং আজ ব্যানারসহ সম্পূর্ণ বুথ ভেঙে তছনছ করে ফেলা হয়েছে। সিরাজ শিকদারের গ্রাফিতির ছবি ছিঁড়ে ৩ টুকরো করে দূরবর্তী স্থানে ফেলে রাখা হয়েছে। এছাড়া গত ১২ তারিখ কোরআন পড়ানোর ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশে প্রশাসনের গড়িমসি এবং গত ২৭শে জানুয়ারি সিরাজি ভবনে সরস্বতী পূজার ব্যানার ছেঁড়ার পরও প্রশাসন নিশ্চুপ। এইসব ঘটনা ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশের প্রতি আঘাত। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দীর্ঘদিন একটি চরম অগণতান্ত্রিক পরিবেশ নিপীড়িত হবার পর ছাত্র জনতার রক্তের বিনিময়ে সবাই একটি আপাতত গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের সুযোগ পেয়েছি। যারা এই অভ্যুত্থানের পরেও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করে ক্রমান্বয়ে আবারও সেই সন্ত্রাস দখলদারিত্বের পরিবেশ ফিরিয়ে আনতে চায়, এই অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে শিক্ষার্থীরা গণপ্রতিরোধ গড়ে তুলবে। লিখিত বক্তব্যে পাঠ করেন ফুয়াদ রাতুল, আহ্বায়ক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। এ সময় সহমত পোষণ করেন সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাবি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাবি, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন রাবি, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাবি, রাষ্ট্রচিন্তা রাবি প্রমুখ উপস্থিত ছিলেন। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। কুকুর দিয়ে ট্রল করানো, এটাও আমরা মনে করি পরিকল্পনার অংশ এবং পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। আর এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কোরআন পুরানো, ব্যানার ছিঁড়ে ফেলা, ছাত্র ফ্রন্টের এই টেন্ট ধ্বংস করা, সিরাজদের ছবি ছিঁড়ে ফেলা, এগুলো আমরা মনে করি কোনো একটা গোষ্ঠী ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীদের মধ্যে তাদেরকে পরস্পরের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। এবং এই যে ঘটনাটা, এই ঘটনার ফলে ক্যাম্পাস যে ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে এবং অস্থিতিশীল হয়ে উঠছে, তার দায় কোনোভাবেই প্রশাসন এড়াতে পারে না। কারণ দীর্ঘ প্রায় ২০ দিন পার হয়ে গেলেও কোরআন পুরানোর কোনো সুষ্ঠু তদন্ত এই প্রশাসন করতে পারেনি এবং দায়ীদের তারা চিহ্নিত করতে পারেনি। তাহলে এই প্রশাসন, এই অথর্ব প্রশাসন কীভাবে এই দায় এড়াবে?